নমস্কার, রিয়ালাইজেশন চ্যানেলে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছে। আজকে যে ভিডিওটা আমি এখানে তুলে ধরব সেটা সম্পূর্ণ আমার একটা রিয়ালাইজেশন থেকে। বৃদ্ধাশ্রম শব্দটা যদি অবসর বিনোদন আশ্রম বলা হয় তাহলে সেটা কি ভুল হবে? আমার তো মনে হয় এটার কিছু ভুল নেই। আপনাদের কি মনে হয়? কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন। হ্যাঁ, যেটা বলার জন্য আজকের এই ভিডিওটা, জীবনে শেষ বয়স অর্থাৎ যখন সংসার জগৎ থেকে অবসর নেওয়ার সময়, সেই সময় যে একাকিত্বটা অনুভব করেন বাবা মায়েরা, বৃদ্ধরা, তারা বৃদ্ধাশ্রমে চলে যান নিজেদের বাকি জীবনটা আনন্দে রাখবার জন্যে। ঠিক বৈদিক যুগে যে চতুরাশ্রম ছিল অনেকটা সেই রকম। চতুরাশ্রমের চারটে যে ভাগ ছিল সেটাকে বর্ণাশ্রমও বলে অনেকে, কারণ সেখানে শূদ্রদের স্থান ছিল না। প্রথমে হচ্ছে ব্রহ্মচর্য, লেখাপড়া শেখার জন্য যেতে হতো। তারপরে গারস্থ, সংসার ধর্ম করা, বিয়ে টিয়ে করে সন্তানদের পালন করা। তারপরে সন্তান ছেলে মেয়ে নাতি বড় হয়ে গেলে সংসার ত্যাগ করে বানপ্রস্থ, মানে বনে গিয়ে বাস করা। কিন্তু বৃদ্ধাশ্রমটা এখন বনে যাওয়া হচ্ছে না, কোনো একটা সংস্থার সঙ্গে যুক্ত হয়ে সেখানে গিয়ে থাকতে হচ্ছে। এই যে বৃদ্ধাশ্রমে যাওয়ার ব্যাপারটা একটু ডিটেলে বলি। দেখুন, বৃদ্ধারা যখন সংসার জগৎ থেকে অবসর নেন, ছেলেমেয়েরা যখন বড় হয়, বর্তমান যান্ত্রিক যুগ, ছেলেমেয়েরা খুব ব্যস্ত, তারা বাবা মাকে একটু সময় দিতে পারে না। তারা সকাল থেকে সন্ধ্যা অবধি আপ্রাণ পরিশ্রম করে চলেছে নিজেদের সফলতার জন্য, নিজেদের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। তাদের ছেলে মেয়েদের শুধু শিক্ষাগত যোগ্যতা না, নানা রকম একাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে তাদের নিয়ে যেতে হচ্ছে, যাতে তারাও ভবিষ্যতে নিজেকে তুলে ধরতে পারে। তারা প্রচণ্ড ব্যস্ত, সুতরাং বাবা মার দিকে কারোরই খেয়াল থাকে না। কিন্তু বাবা মার একটা মনের দুঃখ ভেতরে থেকেই যায় যে সন্তানরা আমাদের একটু সময় দেয় না। এই দুঃখ থাকতে থাকতে যখন তারা একঘেয়েমি মনে করেন, তখনই তারা বলেন যে আমরা বৃদ্ধাশ্রমে গিয়েই থাকি। বৃদ্ধাশ্রম এমনই একটা জায়গা যেখানে বহু লোকের সমাবেশ, গল্প গুজব, আনন্দ, নানা রকম এন্টারটেনমেন্ট, তার মধ্যে দিয়ে জীবনের ছেলেবেলাটাকে খুঁজে পাওয়া যায়। তাই বৃদ্ধাশ্রমে গিয়ে বৃদ্ধরা খুব আনন্দেই থাকে। কিন্তু তাদের মধ্যে যে দুঃখটা থাকে, সন্তানদের থেকে যে ডিটাচ, সেই দুঃখটা কিন্তু থেকে যায়, কারণ অ্যাটাচমেন্ট তো ভোলা যায় না। দেখুন, বাবা মা এবং সন্তানের উভয়েরই একটা অ্যাটাচমেন্ট থাকে, কিন্তু সন্তানরা নিজেদের ব্যস্ততার জন্য সেই অ্যাটাচমেন্ট কতটা অনুভব করেন ঠিক জানি না, তবে বাবা মা চিরদিন থেকে যায়। অনেক বৃদ্ধাশ্রমে আমি লক্ষ্য করেছি যে বাবা মায়েরা পথে বসে থাকে, সন্তানরা কখন এসে তাদের সঙ্গে দেখা করবে। আবার অনেক বৃদ্ধাশ্রমে আমি দেখেছি বাবা মা চোখের জল ফেলেন, বৃদ্ধাশ্রমে একবার দিয়ে গিয়ে তাদের আর খোঁজই নেয় না। এরকম ঘটনা ঘটে। দেখুন, আমি এখানে কারোর দোষ তুলে ধরার জন্য কিন্তু ভিডিওটা করিনি। ব্যস্ততার জীবনের মধ্যে দিয়েও কিন্তু সকলের দিকে খেয়াল রাখা খুব জরুরি, এটাই বলা দরকার আমার। বাবা মা, তাদের তো বিকল্প হয় না। আগেকার দিনে জয়েন্ট ফ্যামিলি ছিল, নাতিরা বড় হতো ঠাকুমা বা দাদুর কাছে, তাদের কাছে রামায়ণ মহাভারতের গল্প শুনতো, নানা রকম গল্প শুনে তাদের মনের প্রসার বাড়ত, তারা একটা অন্যরকম তৈরি হতো। কিন্তু এখন যান্ত্রিক যুগ, বাবা মা চাকরি করছে, তারা তাদের নিয়ে ব্যস্ত থাকছেন, ছেলে মেয়েদের নানা জায়গায় ছোটাছুটি করতে হচ্ছে, সুতরাং তাদের দোষ দেওয়া যায় না। তবে কিছু ছেলে মেয়ে আছেন অত্যন্ত স্বার্থপর, তারা বাবা মার দিকে খেয়াল রাখেনই না, তারা নিজেদের নিয়ে নিজেরা ব্যস্ত থাকেন। এক্ষেত্রে কিন্তু সেই সব ছেলে মেয়েদের উদ্দেশ্যে আমি বলবো যে তারা কখনোই এমন কাজ করবেন না, কারণ বাবা মার বিকল্প হয় না। একদিন যখন তারা থাকবেন না, তখন আপনি নিজেকে খুব গিল্টি ফিল করবেন। আপনার মনে হবে যে তাদের সঙ্গে আমি খুব অন্যায় ব্যবহার করছি। তাদের সময় দেওয়ার খুবই দরকার ছিল, তাই একটু সময় বার করে তাদের সময় দিন, তাদের বৃদ্ধাশ্রমে যেতে দেবেন না। কারণ সত্যি তারা মন থেকে, আমার মনে হয়তো চায় না সন্তানদের ছেড়ে কি মা বাবা দূরে থাকতে পারেন। তাদের সবসময় তাদের চিন্তা থেকেই যায় সন্তানদের জন্যে, তাই তাদের দূরে করে দেবেন না, নিজেদের কাছে রাখুন, জড়িয়ে রাখুন। আর তাদের দিকে অন্তত একটু সময় বার করে সময় দিন, যাতে তাদের মনের দুঃখটা আপনি মুছে দিতে পারেন। একদিন যখন তারা থাকবে না, তখন আপনার এই অপরাধ বোধটা আপনাকে বারবার কুরে খাবে না। তাই যদি শেষ সময়ে জড়িয়ে রেখে তাদের সময় দিয়ে তাদের যদি খুশি আনন্দ দিতে পারেন, তাহলে জানবেন অনেকটাই মূল্য আপনার জীবনের, যে বাবা মা যে জিনিসটা আপনাদের জন্য করেছেন,
তাদের স্যাক্রিফাইস, তাদের জীবনের সমস্ত আনন্দ খুশি সন্তানের জন্য দিয়ে দেওয়া, তাদের কষ্ট দুঃখ যন্ত্রণা ভোগ করে যে সংসারকে তিলে তিলে গড়ে তুলেছিলেন বাবা মা, তাদের যদি আপনারা একটু খেয়াল না রাখেন, একটু খুশি না দেন, একটু সময় না দেন, না দিয়ে তাদের যদি দূরে ঠেলে দেন, তাহলে তাদের মনের কষ্টটা যে কতখানি হয় সেটা উপলব্ধি করবেন যখন আপনারা বাবা মা হবেন, যখন আপনাদের সন্তানরা আপনাদের ডিটাচ করে দেবে। তাই তাদের দূরে সরিয়ে দেবেন না, কাছে রাখুন, তাদের সময় দিন, তাদের খুশিতে রাখুন। আগামী দিনে ভবিষ্যতে তারা যখন থাকবে না, তখন এটাই আপনার মনে হবে যে তাদের সঙ্গে আমি কোনো অন্যায় করিনি, এটা দিয়ে আপনার শান্তি হবে। আর তাদের জড়িয়ে থেকে তাদের শেষ জীবনে আনন্দ দিতে পারলে আপনার মনে হবে যে অন্ততপক্ষে কিছুটাও মূল্য বাবা মার জন্যে আমি দিতে পেরেছি। এটা আমার অনুরোধ। ভালো থাকবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।